আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সব আলহামদুলিল্লাহ ভালো আছো। এর আগের ভিডিওতে ভাই তোমাদেরকে হাফ অ্যাডারটা এক্সপ্লেন করছিলাম। আজকে আমরা ফুল অ্যাডারটা এক্সপ্লেন করব। ফুল অ্যাডার, তাহলে ফুল অ্যাডার কী বলছিলাম ভাই, মনে আছে কিনা দেখো তো। ফুল অ্যাডার হচ্ছে যে 3 বিট বাইনারিকে যোগ করবে। আর একটা ফুল অ্যাডারকে আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য 3টা গেট লাগে। একটা হচ্ছে যে এক্সঅর গেট, আর একটা হচ্ছে যে আমাদের অ্যান্ড গেট, আর একটা হচ্ছে যে কি গেট, অর গেট। ঠিক আছে কিনা? এই 3টা গেট নিয়ে আমরা ফুল অ্যাডারকে এক্সপ্লেন করি, তাই বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে, এখন আমি বলছিলাম যদি আমাদেরকে কোশ্চেনে আসে ফুল অ্যাডারটা বিশ্লেষণ করো, তখন হাফ অ্যাডার যদি বিশ্লেষণ করো বলতাম, তাহলে হাফ অ্যাডার আমরা কয়টা জিনিস দেখছিলাম মনে আছে তোমাদের? 4টা জিনিস। একটা কী কী ছিল? তার সিম্বল বা তার প্রতীক, 2 নম্বর ছিল তার লজিক সার্কিট, 3 নম্বর ট্রুথ টেবিল, 4 নম্বর ছিল ট্রুথ টেবিল থেকে যে আমরা ইকুয়েশন দুটো বের করবো, ওই দুটো ইকুয়েশনকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেবো। তো সে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা সেম জিনিসে করবো। কী কী ছিল বলো তো? এক, তার সিম্বলটা দেখবো বা প্রতীকটা দেখবো, প্রতীক বা সিম্বল। ঠিক আছে, তার সিম্বলটা দেখবো। 2 নম্বর হচ্ছে তার কি দেখবো? আমরা লজিক সার্কিটটা দেখবো, তার লজিক সার্কিটটা দেখবো। 3 নম্বর, 3 নম্বরে তার আমরা কি দেখবো? ট্রুথ টেবিল। 3 নম্বরটা ট্রুথ টেবিল। 4 নম্বর আমরা কি? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবো, বা হচ্ছে যে বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, আসো একটা একটা করে শুরু করি। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে তার প্রতীক বা সিম্বল। তাহলে এটা হচ্ছে যে কি? এই প্রতীক বা সিম্বল, এটাকে আরেকটা বলা হয় ব্লক ডায়াগ্রামও বলা হয়। কি বলা হয়? ব্লক ডায়াগ্রাম। তাহলে এটাকে কী বলা হয়? ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম অথবা ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম। তাহলে এটাকে আমরা আরেকটা নাম দিয়ে রাখতে পারি, হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে বলো তো ফুল অ্যাডার কী বলছিলাম ভাইয়া? 3 বিট বাইনারিকে যোগ করবো। তাহলে তার ইনপুট কয়টা হবে? 3টা। একটা, দুইটা, 3টে ইনপুট হবে। একটা এ, আর একটা বি, আর একটা সি দিলাম। ঠিক আছে, আউটপুট কয়টা হবে? আউটপুটের 2টা হবে, একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। ঠিক আছে, সি দুটোটা মিলে যাচ্ছে, এটা সি আই দিলাম আমরা, সি ইনপুট, আর একটা হচ্ছে সি আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি? ফুল অ্যাডার। ঠিক আছে, ওকে। 1 নম্বর জিনিসটা আমাদের হয়ে গেল। 2 নম্বর কি বলছিলাম? লজিক সার্কিট। তাহলে এখানে আমাদের ইনপুট কয়টা হবে? 3টা, একটা এ, আর একটা বি, আর একটা হচ্ছে কত? সি। তাহলে প্রথমে কি বলছিলাম? এক্সর। তাহলে প্রথম থেকে 3টা নিয়ে নাও, নিয়ে সেটাকে কি করে দাও? এক্সর করে দাও। ঠিক আছে, এই ও সরি, এক্সোরের সামনে একটা, হ্যাঁ, এ এক্সোর করলাম। এটা হচ্ছে যে এস, যেখানের মধ্যে কী আছে? এ এক্সোর, বি এক্সোর, সি। ঠিক আছে, দেন ক্যারি। ক্যারির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই ক্যারির যখন ইকুয়েশনটা, সেটা হচ্ছে যে এ অ্যান্ড বি। প্রথমে এর সাথে বিকে অ্যান্ড করবা, এ বি। এবারে দি বি এর সাথে তুমি সি ক্যান করো, এটা হচ্ছে যে বিসি। এর মধ্যে এর সাথে সি ক্যান করো। ঠিক আছে, এটা হচ্ছে আমার এসি। দেন এই 3টাকে অর করে দাও। তাহলে এক্সট্রা একটা অর গেট লাগে বলছিলাম, ওই ক্যারিটাকে অর করার জন্য এটা লাগে, এটা সি ও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি? ফুল অ্যাডারের লজিক সার্কিট। ঠিক আছে, তাহলে আবার বলতেছি ভাই, আরেকবার দেখো। 3টে ইনপুট থাকবে এ বি সি, 3টাকে প্রথমে এক্সর করব, দেন দুইটা দুইটা করে আমি এন্ড করব, দেন 3টা এন্ডকে আমি লাস্টে কী করে দিব? অর করে দিব। কথা ক্লিয়ার? ওকে, 3 নম্বরটা কী ছিল? আমাদের ট্রুথ টেবিল। তাহলে এখানে আমাদের ট্রুথ টেবিলের কম্বিনেশন কয়টা হবে বলো তো? 2 টু দি পাওয়ার 3, তার মানে কয়টা? 8টা কম্বিনেশন হবে। তাহলে একটা হবে এ, আরেকটা হবে যে আমার বি, আরেকটা হবে যে আমার সিআই, আরেকটা হবে সাম, আরেকটা হবে যে আমার ক্যারি। ঠিক আছে, তাহলে এটুকু হচ্ছে যে আমার ইনপুট, এটা হচ্ছে যে আমার আউটপুট। ঠিক আছে, এই আসো। তাহলে আমাদের কয়টা কম্বিনেশন? 8টা কম্বিনেশন হবে। একটা 0 1 0 1 0 1, এর মধ্যে 0 0 1 1 0 0। ও 1 2 3 4 5 6, আরেকটা 7 8। ঠিক আছে, এর মধ্যে 1 1। এরপর দেখো 4টা 0, 4টা 1। ঠিক আছে, এই এবার আসো সাম ক্যারির জিনিসটা একটু করি। প্রথমে সাম করো। 0-র সাথে 0, 3টে 0 যোগ করলে হয় 0, হাতে কিছু নাই 0। এবারে 0 0 1 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই 0। আবার এখানে হবে সাম 1, হাতে কিছু নাই 0। দেখো তো 1-এর সাথে 1 যোগ করলে হয় 10। তাহলে 10 থাকলে আমরা বলছিলাম কত? বসে সামে 0, হাতে থাকে 1, ক্যারিতে 1। আবার 1, এখানে 1,
ক্যারি 0, আবার 1-এর সাথে 1 যোগ করলে হবে 10, 10-এর সামে বসবে 0, হাতে আসছে 1, ওই একটা ক্যারিতে বসবে। এখানে 1 যোগ করলে হয় 10, 10-এ তাহলে 0 সামে আর ক্যারিতে 1, আবার 3টে 1 যোগ করলে আমরা জানি বাইনারিতে 11 হয়, তাহলে সামে হবে 1, তাহলে ক্যারিতে হবে 1, এটা একটু বুঝো, 1 1 1, 3টে 1 যোগ করলে হয় আমরা জানি 11, 11 হলে নিচে বসবে 1, হাতে থাকে 1, ওই হাতে ক্যারিটা আমাদের এখানে বসে যায়। ঠিক আছে, এখন এখান থেকে আমরা দেখো তার কী বের করবো, 4 নম্বর হচ্ছে ইকুয়েশনটা বের করবো, সামের ইকুয়েশন আর হচ্ছে ক্যারির ইকুয়েশন। দেখো তো প্রথম কাজ কি বলছিলাম ভাই বলো তো, যখন আমি কোনো একটা সত্যক সারণী থেকে তার ইকুয়েশন বের করবো, জিরোওয়ালা ঘরগুলো সব বাদ, তাহলে এখানে 0 এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এবার যেগুলো বাকি আছে 1 ওই ঘরগুলো নাও। এই 1 ঘরটাতে দেখো তো এর নিচে কি আছে 0, তার মানে তার যার নিচে 0 থাকবে তাকে বলছিলাম নট। পাশাপাশি ঘর, একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে এন্ড, তাহলে হচ্ছে যে এর বি এর নিচে আছে 0, তাহলে বি নট, সি এর নিচে আছে 1। ঠিক আছে, এটা লেখা যায়। এবারে একটা ঘর থেকে আরেকটা ঘরের নাম বলছিলাম কি প্লাস, তাহলে এখানে দেখো তো এ নট, তারপর যে বি, তারপর যে কী আছে দেখো তো সি নট কিনা, ওকে গেল সি আই হবে। এবারে একটা ঘর থেকে আরেকটা ঘরের নামলে প্লাস, এখানে দেখো তো আমার এ, দেন হচ্ছে যে বি নট, তাহলে কি সিআই নট, এরপর একটা ঘর থেকে আরেকটা ঘরে নামলে প্লাস, এরপর দেখো তো তিনটার নিচে 1, তাহলে এ বি সি, এটা হচ্ছে আমার সামের ইকুয়েশন। এবারে ক্যারির ইকুয়েশনটা কীভাবে বের করবো, 0 ঘরগুলো সবগুলো আমার বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, তাহলে 1 আছে কোনটা, এটা, এটাতে দেখো তো কার কার নিচে 1 আছে, এর নিচে 1 নাই, তার মানে এ নট, তাহলে বি এর নিচে আছে, তাহলে সি এর নিচে আছে, তাহলে সি আই প্লাস, একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে তাহলে দেখো এখানে এর নিচে 1 আছে, তাহলে এ, বি এর নিচে নাই, তার মানে বি নট, সি এর নিচে 1 আছে, তাহলে সি, একটা ঘর থেকে আরেকটা ঘর প্লাস, এরপরে এখানে দেখো তো এর নিচে 1 আছে, বি এর নিচে আছে, সি এর নিচে নাই, তার মানে সি নট। ঠিক আছে, লাস্টে দেখো তো তিনটার নিচে 1 আছে, তাহলে এ বি সি, এই তিনটা সার্কিট লিখতে পারছি না আমরা। এরপরে কাজ কি, এই তিনটাকে আমরা জাস্ট কী করবো, মৌলিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিব। সেটা কীভাবে, একটু আগে ভাইয়ের তোমাদেরকে হাফ এডারে যেভাবে দেখাইছিলাম, তাহলে এই কোয়েশন দুইটা ভাইয়া আরেকবার একটু লিখে নিই। সামের ইকুয়েশন, এটা 4 নাম্বার যেটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে বলে সেটা দেখো তো। ইকুয়েশনগুলো কী গেছিলো, এ নট, বি নট, তা হচ্ছে যে সিআই, তারপর হচ্ছে যে এ নট বি, তারপর হচ্ছে যে সিআই নট, তারপর হচ্ছে যে এ বি নট সিআই নট, তারপর হচ্ছে প্লাস এ বি সিআই। ঠিক আছে, আর একটা ক্যারেক্টার কী ছিল, এ নট বি সিআই, তারপর হচ্ছে প্লাস এ বি নট সিআই, তারপর হচ্ছে প্লাস এ বি সিআই নট প্লাস এ বি সিআই। ঠিক আছে না, ওকে হ্যাঁ ঠিক আছে। এবারে দুইটা সার্কিটটা আমি কীভাবে ইমপ্লিমেন্ট করে একটু দেখো। প্রথমে তিনটা নিব, এ বি সিআই, তিনটাকে লম্বা করে টেনে নিলাম। পরীক্ষাতে তোমরা এগুলো একটু পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে। এ নট লাগবে, বি নট লাগবে, সি নটও লাগবে, তাহলে তিনোটা নট আমি আগে থেকে করে ফেলি। ঠিক আছে, করলাম তিনোটা নট। এই এবার আসো একটা একটা করে আমরা ইমপ্লিমেন্ট করি। তাহলে প্রথমে দেখো এ নোট থেকে একটা, বি নোট থেকে একটা, সিআই থেকে, তাহলে এ নোট থেকে একটা নিলাম, বি নোট থেকে একটা নিলাম, সিআই থেকে একটা নিলাম, তিনোটাকে কী করছি, এন করছি। ওকে, এটা হচ্ছে যে এ নট, বি নট, সিআই। এরপরে দেখো আবার এ নট থেকে একটা নিলাম, এরপর বি থেকে একটা, এরপর সিআই থেকে, সিআই নট থেকে একটা নাকি, হ্যাঁ তিনটাকে আবার কী করলাম, এন করলাম, তাহলে এ নট বি সিআই নট। ঠিক আছে, এরপরটা দেখো তো এ থেকে একটা, তারপর বি নট থেকে একটা, দেন হচ্ছে যে সি নট থেকে একটা। ঠিক আছে, নিয়ারে কী করবো, এন, তাহলে এটা এ বি নট সিআই নট। ঠিক আছে, এরপরে এ বি সি তিনটা থেকে তিনটা নিয়ে নাও, নিয়ে আবার কি করব, এন করব, তাহলে এটা পাচ্ছি এ বি সিআই নট। তিনোটা আবার কী আকার আছে মাঝখানে, অর আকার, তার মানে তিনটাকে নিয়ে আমি কি করব, অর করে দিব। ঠিক আছে, এই তিনটা অর করে এটা কি পাইলাম আমি, সামের ইকুয়েশন। ঠিক আছে, দেন সেম প্রসিডিউর আমরা ক্যারেক্টও করতে পারবো কিনা দেখো তো। ক্যারেক্টও করি, দেখো ক্যারেক্ট প্রথমে এ নট থেকে একটা নিব আমরা, নিলাম এ নট থেকে, এরপর দিয়ে বি থেকে একটা, দেন সি থেকে একটা, নিয়ে আবার কী করছি, এন, তাহলে এটা হচ্ছে আমার এ নট বি সিআই। ঠিক আছে, এরপর দিয়ে এটা দেখো 2 নম্বরটা হচ্ছে যে এ থেকে একটা নিব, তারপরে যাই কার থেকে নিব, বি নট থেকে একটা নিব, দেন হচ্ছে যে সিআই থেকে একটা নিব, তিনটাকে আবার কী করব, এন। তা এটা কী হচ্ছে, এটা এ বি নট, আর একটা হচ্ছে যে কি সিআই। ঠিক আছে না, এবার 2 নম্বরটা দেখো হচ্ছে যে এ থেকে একটা, বি থেকে একটা, সিআই নট থেকে একটা, নিয়ে তিনটাকে কী করবো, অর এন করে দিব, দেন হচ্ছে এটা কি এ বি সিআই নট। আরেকটা হচ্ছে কি এ বি সি, তিনটার থেকে নিব, এ থেকে একটা, বি থেকে একটা,
সি থেকে একটা নিয়ে এন্ড করব, এটা হচ্ছে যে এ বি সি এ, দেন তিনোটাকে আবার নিয়ে কি করব, অর করে দিব। তাহলে অর করে যেটা পাচ্ছি এটা হচ্ছে ক্যারির ইকুয়েশন। ঠিক আছে, এই চারটা জিনিস যদি বলতে পারো, তোমাকে যদি বলা হাফ অ্যাডার বিশ্লেষণ করো বা হচ্ছে এক্সপ্লেন দ্য হাফ অ্যাডার, দেন তুমি এই চারটা জিনিস দেখাই দিবা, অথবা ফুল অ্যাডার বললো যে চারটা জিনিসে দেখাবা। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুই থাকুক। নেক্সট ভিডিওতে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করবো বা ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার দিয়ে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। আর যদি তোমাদের কোনো টপিকে যদি আরও প্রবলেম হয় তাহলে ভাইকে বিস্তারিত জানিয়ে দেওয়া পারো কমেন্ট সেকশনে, ভাই ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।